টিম যখন একটা ম্যাচ হারিয়ে যায় তখন আমাদের মনটা ভীষণ খারাপ হয়। স্টেডিয়ামে থাকা দর্শকরা খুব অপমানিত বোধ করে, অপোনেন্ট টিমের দর্শকরা তাদেরকে খুব ইনসাল্ট করে, যেটা আজকে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের দর্শকদেরকে ইনসাল্ট করছে। কেউ কেউ জার্সি খুলি বাড়িয়ে গেছে, কেউ জার্সিটা চেঞ্জ করে ফেলছে, কারণ শ্রীলঙ্কার দর্শকরা আসি নাকি বাংলাদেশের দর্শকদেরকে ট্রোল করে। আপনার হয়তো মন খারাপ হয়, আপনার কাজে মন বসে না, আপনি ঠিকঠাক ভাবে খাইতে পারেন না, রাতের ঘুমটাও হয়তো ভালো হয় না, কিন্তু একটাবার চিন্তা করেন, এই যে মাঠে যে সকল প্লেয়াররা খেলে তারা কি কখনো এই আবেগের মূল্যটুকু দিছে? এই যে 2 দিন পরে আবার টি-20 সিরিজ শুরু, এই 2 দিনে তারা কি করব? কেউ হয়তো বললে সোনু পাউডার কিনবো, কেউ কসমেটিক্স কিনবো, কেউ দামি পারফিউম কিনবো, কেউ বললে গহনা কিনবো, তারপর 4-5টা লাগেজ বড়ি আস্তে করি এয়ারপোর্টে ফার্স্ট ক্লাস টিকিট আস্তে করে বাংলাদেশে চলে আসবো। একটা সংবাদ সম্মেলন করব, যে সংবাদ সম্মেলন করে মেহেদী হাসান মিরাজ আজকে বলছে যে আমাদের প্লেয়াররা এখনো কচি ডাব মাল, তারা এখনো দুধের বাচ্চা লাতুরে এখনো দুধ খায়, তাদেরকে আরো সময় দিতে হইব। আবার আরেকটা কথা বললো কি, যে আমাদের প্লেয়াররা শর্ট খেলতে পছন্দ করে, এটা আবেগী বিষয়। শর্ট খেলতে পছন্দ করে, কিন্তু শর্ট মারতে যাই তো মেশিন দাঁড়ায় না, সরি ব্যাট ঠিকঠাক ভাবে কাজ করে না, বাউন্ডারির কাছে যে আউট হয়ে যাও। এই প্লেয়াররা কখনো আমাদের আবেগের মূল্য দেয় নাই, কখনোই না। এদের কাছে এটা একটা নর্মাল ডে, একটা নর্মাল ব্যাপার। আপনি যেমন 9টা to 5টা অফিস করেন, কিংবা আপনি যেমন ব্যবসা করেন, ব্যবসায় লস হইলে কিংবা ব্যবসায় যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়, কাস্টমার যদি কমপ্লেন করে, আপনার ভিতর জ্বালা লাগে, কিন্তু তার ভিতরে জ্বালা লাগে না। সমস্যা কি? তার তো টাকা যাইতেছে না, তার তো প্রত্যেক মাসের স্যালারি ফিক্সড। জাস্ট একটাবার চিন্তা করেন, এই প্লেয়ারগুলা যদি উত্তর কোরিয়ার নাগরিক হইতো আর প্রেসিডেন্ট কিম জং উন, কি অবস্থাটা হইতো তাদের? আমাদের দেশে তো ওই সিস্টেম নাই যে প্লেয়ারদেরকে খেলা ছাড়াই দিই, তাদের ব্যাড পারফরমেন্সের কারণে তাদেরকে বড় প্রক্রিয়ার কয়লা খনিতে শ্রমিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হোক। এই সিস্টেম তো আমাদের দেশে নাই। কিংবা বিসিবির পরিচালক কখনো ওই সিস্টেমও করব না যে পারফরমেন্স করলে বেতন পাবি, পারফরমেন্স না করলে বেতন পাবি না। ক্রিকেট একটা লাক্সারি গেম হয়ে গেছে, কারণ আমাদের বোর্ডের কাছে অনেক টাকা আছে। আমাদের ধরেন জাতীয় টিম ছাড়া বাকি প্লেয়াররা কিন্তু টাকা পয়সা পায় না। জাতীয় টিমের প্লেয়ার মানে এটা একটা বিশাল বড় ড্রিম, এটা বিশাল বড় একটা কেরিয়ার। আপনি 4-5 বছর ক্রিকেট খেলতে পারলে কি আপনি কয়েক কোটি টাকার মালিক ভাই। আর এর লগে যদি কয়েকটা লিগ যোগ করতে পারেন তাহলে তো টাকাই টাকা। তাহলে এই স্বপ্নটা অনেকেই দেখে, এই জিনিসটা তাদেরকে দিনের পর দিন কোনো মতে 10 রান 20 রান 50 রান করি, 100 বলে 70 বলে 80 বলে টিমে টিকে থাকতে সাহায্য করে। সমস্যা নাই, মাসের 1 তারিখ স্যালারি ব্যাংকের ভিতরে ঢুকে যায়, এবং যেই স্যালারি আপনি কল্পনাও করতে পারেন না। কোনো মানুষ চাকরি করি এই স্যালারি বাংলাদেশে স্বাভাবিক কোনো পোস্টে, নর্মাল যেসব পোস্ট, এইসব স্যালারি কেউ চোখেও দেখে না। কিন্তু তাদের ভিতর দেখেন কোনো আফসোস নাই, এটা নিয়ে কোনো জবাবদিহিতা নাই। তাদের শারীরিক ফিটনেস ভালো না, জোন নাই, জায়গা বরাবর বিশেষ জায়গায় যাই দুর্বল হয়ে যায়, মাঠে খেলায়। কিন্তু এগুলা নিয়ে তাদের ভ্রুক্ষেপ নাই। শিক্ষা সফল লাগাও, খেলো, হারো, সংবাদ সম্মেলনে এসে চাপাবাজি করো, তারপর কি শপিং করো, লাগেজ ভর্তি করো, আবার আস্তে করে প্লেনে করে বাংলাদেশে চলে। সেটা ডেইলি রুটিন। আপনার খারাপ লাগতেছে, আমার খারাপ লাগতেছে, তার খারাপ লাগে না। আর এই যে ফ্যানরা তাদের কাজকর্ম বাদ দিয়ে পয়সা খরচ করে খেলা দেখতে যায়, এটা নিয়ে তাদের বালও ফালানি যায় না। ঠিক আছে, এরা ভয়ঙ্গার পুত, এরা ভয়ঙ্গা ছিল, ভয়ঙ্গা আছে, এরা ভয়ঙ্গাই থাকবে, এমনিই চলবে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। এটার শেষ কোথায় আমরা কেউ জানি না। সো চিন্তা করেন না, ঘুমায় যান, ঠিক আছে? আর আরেকটা কথা, একটা নাটক রিলিজ হয়েছে, যদি কেউ জায়গা থাকেন তাহলে ওই নাটকটা দেখতে পারেন। কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। নাটকটা আজকে রিলিজ হয়েছে, ঠিক আছে? ধন্যবাদ বাঙ্গির পোলারা, সরি আপনারা না, জানেন কাদেরকে বলছি। আল্লাহ হাফেজ।